কালিয়াটি পৌরসভা ৮ নং ওয়ার্ডের আয়োজিত আজকে কর্মী সমাবেশে যিনি সভাপতি তিনি আপনাদের মানুষ এই কালিয়াটি পৌরসভাকে করে তিনি গড়ে তুলেছিলেন সেই বীর সেনানী জনাব আলিয়াকবর জব্বার। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব লুৎফর রহমান মতি। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম। এখানে উপস্থিত আছেন একজন অত্যন্ত সুপরিচিত চিকিৎসক যিনি মানুষের ডাকে সাড়া দিয়ে থাকেন, মানুষের কথা যিনি বোঝেন এবং বুঝে মানুষের কথা যিনি বলেন, সেই ডাক্তার শাহরুখ সাহেব। এখানে উপস্থিত আছেন নারিন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমারই একজন সহযোদ্ধা জনাব মহারানী সাহেব। উপস্থিত আছেন ছোট ভাই খালিদ খালিদ, তার সারাটি জীবন এই দেশের মানুষের কল্যাণের কথা বলে গেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে বারবার তিনি নির্যাতিত হয়েছেন, সেই এসএম খালিদ। এখানে উপস্থিত আছেন অত্যন্ত স্নেহপদ আপনাদের আমাদের সন্তান আলিয়াকবর জব্বার সাহেবের বড় ছেলে রফিকুল ইসলাম রফি। উপস্থিত আছেন বিরু, উপস্থিত আছেন এলাঙ্গা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সহ কালিয়াটি উপজেলার মধ্যে যিনি কালিয়াটি কলেজে একবার নির্বাচন করেছিলেন, যার একান্ত প্রচেষ্টায় আজকের এই সমাবেশ, আজকের এই মিটিং আপনাদেরই সন্তান জনাব মোহাম্মদ আলী সহ অনেক নেতৃবৃন্দ সবাইকে সরকারি সালাম জানিয়ে আমি সংক্ষেপে দুই চারটি কথা বলবো। বক্তৃতা করবেন আমার পরেও আরো দুইজন আছে। আপনারা শেষ কথা না শুনে আপনারা কেউ যাবেন না, এইটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এমনি একটি সময় আমরা বক্তৃতা করতেছি যে মুহূর্তে অতি স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে লুটপাট করে ধ্বংস করে দিয়ে সেই ধ্বংসস্তূপের মধ্যে ফেলে রেখে সে ভারতে পালিয়ে গিয়েছেন। তার লোকজন সহ শুধু পালিয়ে যে শান্তি হয় নাই, ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা যাতে অর্থনীত করা যায়, বাংলাদেশের স্বাধীনতা যাতে টিকে থাকতে না পারে, ভারতের গোলামি দিচ্ছে বাংলাদেশের মানুষগুলিকে রাজাবদ্ধ করতে পারে, তার সকল প্রকারে ষড়যন্ত্র ভারতে বসে বসে করছে। এই প্রতিবাদটি যখন আমরা নিয়ে মাঠে নামছি, আমাদের একজন প্রতিপক্ষ সে আওয়ামী লীগকে টিকে রাখার জন্য বিএনপিকে ভেঙে খান করার একটি পায়তারা দিয়ে তিনি মাঠে নেমেছেন। আমি তাকে জিজ্ঞাসা করি, আলিয়াকবর জব্বারের নামে যেদিন মামলা হলো সেই দিন আপনারা কোথায় ছিলেন? যেদিন রফিকের নামে মামলা হলো সেদিন আপনারা কোথায় ছিলেন? যেদিন মহলের নামে মামলা হয়েছিল সেদিন আপনারা কোন বিএনপি করেছিলেন? যেদিন আমিনুলের নামে মামলা হয়েছিল সেদিন আপনারা কোথায় যে বিএনপি করেছেন? যেদিন রফিক নামে মামলা হয়েছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? সরলা তানভীর তার নামে যেদিন মামলা হয়ে জেলখানায় প্রবেশ করেছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? আমাদের নামে মামলা হয়েছে, আমরা জেলখানায় গিয়েছি, আপনারা শুনেছেন? আপনারা হলফ করে বলতে পারবেন
তাদের সাথে যারা আছে তারা যদি বিএনপি করবে তাহলে সেদিন তাদের নামে মামলা কেন হলো না? যারা বিএনপির নাম করে আওয়ামী লীগের সাথে আঘাত করে সেদিন তারা চলাফেরা করেছে, আওয়ামী লীগের সাথে সম্পর্ক গড়ে বিএনপির নেতা কর্মীদেরকে ধরে দেওয়ার ষড়যন্ত্রে তারা যেদিন লিপ্ত ছিল, এই কারণে সেদিন তাদের নামে মামলা হয় নাই, তাদের জেলখানায় যেতে হয় নাই। জেল খাটো আমরা, মামলার খানি টানবো আমরা, আর আপনি এসে বলবেন নেতা হবে।